যুবক যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমন তিনি কয়, জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা, এর প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? ওরাই শয়তান। যুবককে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটরসাইকেলে চলিস, কুত্তয় লজ্জা পায়, তোর চাল চলন দিকে কুত্তয় লজ্জা পায়। তারা যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না, আমার মোটরসাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়, এ দেখলি কিরা নিষেধ না করে? তুই কি পায়খানায় বসে রুটি খাস? হয়তো মারামারি করবে না, ফিরে করে কিন্তু বুঝে মাহাই। খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়াওয়ান আল্লাহ পাক ১,৫০০ বছর আগে জানে যে মুসলিমদের এই মাহফিলে জায়গায় হবে না, জায়গায় টান করে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। এই জন্য একটা আয়াত পরিষেবা নাজিল করেছে, ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিসরা কত ওই সাহাবায়ে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা আসছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে বাসাতে বসে বসে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিই, তুমি আমার কি দিবা কও, পছন্দ হলে ছাড়বো না ছাড়বো না। আল্লাহ শোনা তোর বেস্টের মধ্যে জায়গা দাও, তোর এই যে মুসলিমের জায়গা কয় টাকা দাম, বেস্টের মধ্যে একটু জায়গা ছাড়িয়ে দেবো, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেস্টের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে, বলবেন না সুবহানাল্লাহ? আর কিন্তু আগে বলবেন না কিন্তু জায়গা দিয়ে। আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে বাস শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। হযরত আব্বাস জান্নাতি, নিঃসন্দেহে হযরত আব্বাস জান্নাতি, হযরত আব্বাস জান্নাতি। যদি বসে বয়ান শোনেন, হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন আমিন। আবার অনেকে বসতি করার সাথে সাথে উঠে আটা দেয়, কেন্দ্র মতো, কেন্দ্র ছেড়ে নিচ্ছে, ওই যে কেন্দ্র বোকা করে না, এর অনেক পাওয়ালা ওই যে লম্বা লাল লাল আছে, দুই ভ্যারাইটি মধ্যে কেন্দ্র করে, হ্যাঁ কেরা 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 বোকা ছিলেন না, লম্বা লম্বা লাল কেরা, ও কি পাও বেশি গুলো জোরে আটে দিবে, অনেক পাও বিদায় অত জোরে আটে না, রেলগাড়ির মতো, রেলগাড়ি তো গতিয়েছে তো আটে আস্তে আস্তে। এখন ওরা যদি ঠেলা দেন যে এইভাবে আটকে করে তুমি কোন সময় বাংলা যাবা না, একটু জোরে আটে, তাহলে কি রে জোরে পয়সা দেয় পানি দিয়ে কি করে এখন যারা দাঁড়ায় তাকে বসতে করে ঠিক আছে তুমি তাও চলে যাচ্ছে, তারা কি করে আটা দিদি যদি কেরার মধ্যে গল্প বলে। তো যে যেভাবে পারেন সেই সেইভাবে চলে। আমি শুরু আর শেষ দুইটা বলবো। কোরআন শরীফের আয়াতটা পড়ছি, আয়াতটা পড়ছি তা তো সবাই জানেন, জীবনে মানুষ মাটি দেশের যারা আয়াতটা জানেন না, মিনহা খালাকনাকুম পড়বেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কার? আল্লাহ। আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা? বিদায়া ওয়া নিহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ, দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করেছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দিয়ে সেবা করি, তাই না? সাহাবায়ে কেরাম থেকে হুজুরের থেকে পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনো পড়ি এবং পড়াও চলতে তাহলে থাকবে। বাকি আয়াতের যে তরজমা, এই তরজমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়াতের মাটি দিয়ে সেবা পড়ার কোনো দরকার নেই, কারণ ওই কথাগুলো তো মাইয়াতকে শুনে লাভ নেই। কি করছি জানেন? মিনহা খালাকনাকুম, এই মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি থেকে বের করব। মানুষ মাটি দিয়ে শোনা, মরা মানুষটার এই কথা শুনে 5 পায়ের দাম আছে, কারণ তার জমাটা তো ইয়ে গেছে। কিন্তু পড়ি কেন? আবাবিল মাউতের ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসিহ উপদেশটা হলো সামনের বারকে মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কামদানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না, আব্বা মরে গেলি অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় নামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি করিও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ থেকে ঠিক না? কাফা বিল মাউতে ওয়াইজা, মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সবচাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্য মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ
মুবারক আব্দুল মালিক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির মধ্যে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা বাবা ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকে মাটি দেওয়ার সময় ওই আয়াতটি বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতব আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরো কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছে মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ। একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো মানুষের এগেইনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেইনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আরেকজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিলে, আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা, মিথ্যা কথা বললো, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মুমিনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরকে দুশমনি কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মুমিনের ইজ্জতের উপর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে, এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মুমিনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিম্বাই নিসলবি আত্তারাইন, আব্বার পিঠের 2 সানার মাঝখানে ছোট্ট একটা টুকরা আছে। খাদ্য পুরা কাব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়, খানিকটা রক্ত বানাইয়া দেয়, কিছুতে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুতে বিভিন্ন কিছুতে ভাগ কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াল মণি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যে বীর্যটা এত নাপাক, এত নাপাক, 5 কেজি পায়খানা করলে তার গোসল ফরজ হয় না, শুধু ওযু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্য পাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাইকে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি। সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন, হাল আতা লিল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায়
দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুণা হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয় মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় পছন্দ হয়, এই দুইটা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেশতার চাইতে দামি হয়ে যেতে পারে। দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? দুইটা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন? মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির মধ্যে হাঁটি, কোনোদিন মাটি কইল না আর আমার মধ্যে হাঁটতে পারবা না, আমার মধ্যে হাঁটতে পারবা না, এগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবার কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাস্টার সাহেব খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার ওইটাকে বন্ধ করে দিয়ে, ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তলা দালান জুড়ে দিয়েছেন। কোনোদিন মাটিতে পায় না। ও মিয়া, তুমি তো 2 মন বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তলা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো। তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনোদিন বলে নাই। মাটিতে হাত চাষ করে চৌচির করে ফেলে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কথা না? 1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটির বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিতে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দিলে সে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই দুইটা জিনিস আমার ভালো লাগে, এই দুইটা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুনকেও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবু বাতাস খাকু বাদো বান্দা, আগুন পানি মাটি বাতাস সাইডে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নশায়েত বনিয়া দমে খাকে জাত কে তার সারকুনাত কে বরতুন দিও বাদ চুরাবাত তুরাবা চুনি তুন দিও সরকাশি না পেন্দা নমস্কার কিয়া জাতেশি। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলেন, বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, টাকা পুরি রাখা, ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন ওঠা বসা থেকে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন ওঠা বসা থেকে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কথা বল যুবক, যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমন তিনি কয়, জ্ঞান দেওয়া লাগবে না, অত জ্ঞান দেওয়া লাগবে না। আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা, এর প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? ওরাই শয়তান। যুবককে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটরসাইকেলে চলিস, কুত্তয় লজ্জা পায়, তোর চাল চলন দিকে কুত্তয় লজ্জা পায়। তাহলে যদি জবাব দেওয়া হয়, তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার মোটরসাইকেল আমি চলি, একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিটা নিষেধ না করে, তুই কি পায়খানায় বসে রুটি খাস? হয়তো বাড়াবাড়ি করবে না, ফিরে করে কিন্তু বুঝে মাহাই রুটি দিয়ে কথা এরকমই বলবে না। যুবক আছে না, এই কথা বলে, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদ হয়ে গেছে, কেউ কথা শোনে না, ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। উস্তাদ আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদ
বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগায় দেয়। নশায়াত দুনিয়া তুমি খাকে যান। আল্লাহ পাক বলেন যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো না, তোমার পায়ের ধাক্কায় এক ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলা আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাদেস্তে আদব পে ইলাহি বিনে বরসর বেরো হর জাকে কাহি। আদবের তুমি মাথায় করে যে জায়গা যাবা, সম্মান ছেলে ঘর ভালোবাসা পাবা। হাঙ্গম মোটরসাইকেল একটা কিনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া, রাস্তাতে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে, আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক জানেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখতে পারে, চার্জ দিয়ে এটা হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা লেন্টি মহিলা একটা যুবতী এ বসাইলে বিশ্বটা বাংলা থেকে যদি ঢাকার দিকে হয় 4 লেন 6 লেন, আর এই কপাল ওর খালি পাওয়ার দিদি খালো ওই মুরাতি জানে ভাই। মোড় কিনে কোথায় যায়? রাস্তায় মাঝি রাস্তা বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটরসাইকেল নিয়ে বুড়োর ধারে যে আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়, এমন ভাবে পিক আপ দিচ্ছে রাস্তা ধুলো বালি বুড়োর সোহে যাইয়ে গোলাপ লাগিয়ে বুড়ো বুড়ো খালি করে চলে গেছে, লুঙ্গিটা গাছের সাথে বেঁধে দিয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ আল্লাহ আমাকে মরার ডেট ফেল হয়ে গেছে। আমি যাকে অতি দেখছি তারা বলে সাপ হয়ে গেল, আমি এখনো বেঁচে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো, আল্লাহ কাকে আর সমস্যা নেই। দেখলে না যে পান লুকিয়ে দিয়ে দেবে, আল্লাহ কাছে না তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও, মুয়াজ্জিন না করতে বলছি, আমি তো আমার মসজিদের মুয়াজ্জিন, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার কাছে থাকতে হবে। থাকবো কি রে, পান লুকিয়ে মোটরসাইকেলে জাকি চালাতে দিতেই পারি না, আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো দাঁড়িয়ে তুমি উঠে লুঙ্গি বলে একটু আগায় যাচ্ছে, রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি, কি খবর কি খবর? এত সুন্দর একটা ছেলে, একটা রাজপুত্রের মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আর সে বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর বডি করে দিয়েছে, এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে সিটিও করে দিয়েছে, মোটরসাইকেলটা চাকার সাথে জড়াই দিয়েছে, এই চাকার দুটি শেষ। বুড়োকে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, তাড়াতাড়ি। আল্লাহু আকবার কি তসবিহ জাদান গাফিল শাহ নবাশি শায়াদ কেলেগা গুনাহ।